আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। মাছের মাথা দিয়ে বুটের ডালের একটি রেসিপি করে আজকে আপনাদেরকে দেখাবো। এখানে আমি বুটের ডালটা 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে আলুগুলা কুটে সিদ্ধ করে নিয়েছি। এখানে মাছের মাথাগুলা হালকা ভেজে নিয়েছি, আপনারা ভিডিও স্ক্রিনে দেখতেই পারছেন। এবার আমি চুলাতে একটি ডেকচি বসিয়ে দিব। বসিয়ে আমি যে মাছটা ভেজেছি ওই তেলটা দিয়ে আমি রান্না করব। এক্সট্রা তেল আমি আর দেবো না এখানে। আপনারা পরিমাণ মতো তেল দিবেন। মাছ ভাজা তেলটাই যে দিতে হবে তার কোনো কথা নাই। আপনারা অন্য তেলও দিতে পারেন, মানে সাধারণ যে সয়াবিন তেলটা ওটাও দিতে পারেন। এখানে আমি কিছুটা মেথি দিয়ে দিয়েছি স্মেলের জন্য। তরকারিতে স্মেলটা অনেক সুন্দর আসে মেথি দিলে। আপনারা এটা স্কিপ করতে পারেন, হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আমি 3 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। তেলের মধ্যে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষাবো, যাতে পেঁয়াজ রসুনের আদার গন্ধটা না আসে, কাঁচা যে গন্ধটা এটা যাতে না আসে। আর আমি বলেছি আমি এখানে মেথি দিয়েছি স্মেলের জন্য, মেথির জন্য সব কিছুর গন্ধটা কম আসবে। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ রসুন বাটা। 2 মিনিট লাগিয়ে আমি কষাবো তেলের মধ্যে। আমি একটু চুলার হিটটা বাড়িয়ে দিলাম। যারা ইন্ডাকশানে রান্না করেন তারা এটা হাই হিটে রান্না করতে পারেন কষানোর সময়। তো এখানে দিয়ে দিয়েছি আমি লবণ স্বাদ মতো, আপনারা লবণটা দিবেন। 2 চামচ মরিচের গুঁড়া এবং 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে 2 মিনিট কষাবো। তো 2 মিনিট আমার এটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি যে সিদ্ধ করে রাখা বুটের ডাল এবং যে আলুটা ওটা দিয়ে দিব কষানোর মাঝেই। এবার আমি এটা নেড়ে ছেড়ে আরও 5 মিনিট কষাবো বুটের ডালটা যাতে মশলার সাথে ভালোভাবে মিক্স হয় সেই জন্য। মাঝখান দিয়ে বলি, রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। আপনারা যদি আমাকে ফলো দেন, সাবস্ক্রাইব করেন, তাহলে আমার অনুপ্রেরণা আরও বাড়বে ভিডিও ছাড়ার জন্য। তো আমি এটা 5 মিনিটের জন্য কষানো হয়ে গেছে আমার। এবার যে মাছের মাথাগুলো আমি ভেজে রেখেছি ওগুলা দিয়ে দিব। দিয়ে মাছ উল্টানির সাহায্যে আমি একটু ভেঙে নেব। ভাঙলে মাছের মাথাগুলা তরকারির মধ্যে মিক্স হবে। আপনারা অনেকে ভাবেন কাটা কাটা হয়ে যাবে, তো যেহেতু এখানে বড় মাছের মাথা, তাই কাটাগুলো খুব বড় বড়। একটু খাওয়ার সময় দেখে নিতে পারবে। যাদের বাচ্চাদের খাওয়াবেন তারা আপনারা একটু দেখে শুনে খাওয়ালে, সাবধানতা অবলম্বন করলেই চলবে। তো আমি কষানো আমার শেষ প্রায়। আমি এখানে এক্সট্রা গরম পানি করে নিয়েছি। তরকারিতে গরম পানি দিলে কিন্তু টেস্ট আরও ভালো আসে। অনেক সময় ঠান্ডা পানির কারণে অনেক লেট হয় রান্না, অথবা অনেক সময় ঢেউরা হয়ে যায়, মানে আমাদের বাসায় কুমিল্লার বাসায় ঢেউরা বলে, সিদ্ধ হয় না যেটাকে বলে। লাস্টে আমি এখানে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা ঝালের পরিমাণ বাড়িয়ে দিবেন, যারা কম খান তারা কম। তো আমি গরম পানিটা এখানে এক্সট্রা করে রেখেছি। এবার আমি এটা ঝোল হিসাবে ব্যবহার করব। আপনারা পরিমাণ অনুযায়ী 1 মগ পানি দিলে এনাফ। আমি এটা এখন 5 মিনিট রান্না করব। যেহেতু এগুলা সব সিদ্ধ করা, বেশিক্ষণ রান্না করতে হবে না। আমি এখানে টেস্টের জন্য, টেস্ট আরও ভালো আনার জন্য এখানে আমি একটা ম্যাজিক মশলা দিয়েছি। এটা যে কোনো মুদি শপে পাওয়া যাবে, 5 টাকা করে। আপনারা দিতেও পারেন, স্কিপও করতে পারেন। এটা যার আপনারা হাতের নাগালে না থাকলে আপনারা এটা স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নাই। তো প্রায় রান্না কমপ্লিট হয়ে আসছে। সব কিছু খুব ভালোভাবে, তরকারির কালারও খুব ভালোভাবে এসছে। আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন। যারা বুটের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে পছন্দ করেন অবশ্যই আমার রেসিপিটি দেখবেন। তো রান্না কমপ্লিট। দেখুন কত সুন্দর কালার এবং কত সুন্দর হয়েছে মাছের মাথা দিয়ে বুটের ডাল। প্লিজ আমার রেসিপিটি চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার রেসিপি চ্যানেলটি, রুবিস রেসিপি চ্যানেলটি, এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা বুটের ডাল মাছের মাথা দিয়ে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর রান্না করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।